আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন অসুস্থ থাকার পরে একটু ছাদে গিয়ে গেলাম ঘুরে আসার জন্য। তো সেখানে গিয়ে দেখি অনেকগুলো কলমি শাক হয়েছে আর এত এত বড় হয়েছে, দেখতেও অনেক ভালো লাগতেছে মাশাল্লাহ। তা আমি এখান থেকে কিছু শাক কেটে নিয়েছি যেন রান্না করতে পারি সেই জন্য। আসলে কলমি শাক অনেকে রান্না করে খায়, অনেকে ভাজি করে খায়। কে কেমন খায় জানাবেন। আমি অবশ্য সবসময় কলমি শাক ভাজিটাই পছন্দ করি। তো তাড়াহুড়ো করছিলাম একটু, আমার একটা জায়গায় যাওয়ার ছিল, তাই সেই জন্য একটু তাড়াহুড়ো করে কেটে নিচ্ছিলাম কলমি শাকগুলো। আসলে জীবনে আমাদের চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়, কখন কার মায়া পড়ে যায় বলা যায় না। তেমনি আমিও এই সবজির মায়া পড়ে গিয়েছিলাম। আর এখানে মালটা গাছে মালটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো ৩টা মালটাই ধরেছে, এগুলো এখনও পাকে নাই, জানি না বাজারেরগুলো কি বাজারের মতো লাল হবে কিনা সেটাও আমার জানা নেই। তো যেখানে গিয়েছিলাম সেখানে অনেকগুলো তারা পিঠা বানাচ্ছিল, দেখে অনেক ভালো লাগছে, কারণ পিঠাগুলো দেখে এত মাশাল্লাহ। তারা অনেক অনেক পিঠা বানাচ্ছে, আসলে মেয়ের শ্বশুরবাড়িতে দিবে পিঠা, সেই জন্য অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছে। আপনাদের কোন এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে এভাবে পিঠা দেয় কিনা আমি জানি না, তবে আমাদের নোয়াখালীতে একটা রেওয়াজ আছে, যেটা অনেক ধরনের পিঠা দিতে হয় বিরিয়ানির সময়, জানি না অন্যদিকে দেয় কিনা। তা আমাদের এইদিকে ৩-৪ ধরনের পিঠাই দেওয়া হয়। তো পিঠা বানানোর পরে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো আসলে আমি আর আমার আন্টি কথা বলতে বলতে আসছিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আসলে আমরা দুজন যখন একসাথে হই তখন দুনিয়ার বকাবকি, যে কথা জানি না কেন এত কথা চলে আসে, তখন বুঝতে পারি না। তো সেখান থেকে আসার পরে হঠাৎ সন্ধ্যায় পাশের বাসায় একজনে বলল যে তাদের বার্থডে, হঠাৎই ওনার ছেলের বার্থডের আয়োজন করেছিল। যাব না যাব না বলেও আরিয়ানাও মানতেছিল না যে চলো ওনাদের বার্থডেতে যাই, আন্টি এত করে বলতেছে। তো অরিয়নের বার্থডে ছিল এখানে। ছেলেটাকে দোয়া করি যেন ছেলেটা বড় হয়ে ভালো মানুষ হয়, কারণ এই যুগে আসলে ভালো মানুষের বড় অভাব। কারণ চারপাশে দুনিয়াতে যা কিছু ঘটে যাচ্ছে সেগুলো দেখলে মনে হয় ছেলে মেয়েগুলো ভালো হবে কি খারাপ হবে কি না আল্লাহ ভালো জানে। তো দোয়া করি যেন ছেলে মেয়েগুলো খুব ভালো হয়, কারণ যায় দিন ভালো আসে দিন খারাপ, সে অবস্থা। এখানে অর্বি, স্নেহা সবাই খুব মজা করতেছিল, আর এদিকে আদিয়ান তো কেক নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, ওকে কেন কেউ খাওয়াই দিচ্ছে না। তো ওর আম্মু গিয়ে ওকে ওর হাতে খাচ্ছে, এমনকি ওকে খাওয়াই দিচ্ছে। আসলে বাচ্চাদের এটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, ভাবিও আমাকে বলেছিল।